এখন যেটা শুরু করছি সেটা একটা জাপানি পুতুলের গল্প। গল্প ঠিক নয়, একটা সত্যি ঘটনা, একটা অলৌকিক পুতুলের ব্যাপারে। পুতুলটির বয়স হচ্ছে 100 বছরেরও বেশি। পুতুলটা আছে জাপানের হোক্কাইডো দ্বীপে মন্যনজি টেম্পলে। তো পুতুল কিন্তু মেয়েদের খেলার সাথী, মেয়েদের খুব প্রিয় একটা জিনিস। শুধু মেয়েরা কেন, আমরা বড়রাও পুতুল দিয়ে ঘর সাজাতে ভালোবাসি। সময়ে সময়ে আমরা বিভিন্ন নাটক, গল্প, সিনেমাতে দেখেছি যে পুতুলের মধ্যে হয় আত্মাদের বসবাস। কখনো ভালো আত্মা, কখনো খারাপ আত্মা। অনেক রকম ভুতুড়ে পুতুল আমরা গল্পে, নাটকে দেখে থাকি। আজকের যে পুতুলটার ব্যাপারে আমি বলবো সেটা একটা জাপানি পুতুল, অলৌকিক একটা পুতুল। হোক্কাইডো দ্বীপে একটা ফ্যামিলি থাকতো। ফ্যামিলিতে এক ছেলে, এক মেয়ে। ছেলের বয়স 16 বছর, মেয়ের বয়স 2 বছর। এই 16 বছরের ছেলে যখন তার বোন, ছোট বোনের নাম ওকিকু, ওকিকুর জন্মদিনে 16 বছরের দাদা ওকিকিকি সুজুকি, যার নাম, তো সে ঠিক করে যে বোনকে একটা পুতুল দিতে হবে, কারণ বোন পুতুল নিয়ে খেলতে ভালোবাসে। সে নিজের জমানো টাকা নিয়ে বেরিয়েছিল বোনের জন্য জন্মদিনের গিফট কিনতে। বাজারে অনেক ঘোরার পর, খোঁজাখুঁজির পর একটা পুতুল, যেটা একটা দোকানের যে কাঁচের শোকেস তাতে সাজানো ছিল, সুন্দর একটা পুতুল। তো ওকিকিকি সেই পুতুলটার কাছে গিয়ে খুব ভালোভাবে দেখে। কাঁধ পর্যন্ত ছাঁটা, কালো সুন্দর চুল। দেখে বোঝা যাচ্ছে যে জাপানি ট্র্যাডিশনাল যে ড্রেস হয় সেটা পরে আছে। সুন্দর একটা পুতুল, 40 সেন্টিমিটার মতো হাইট সেটা। তার মনে হয় যে এটা বোনের খুব ভালো লাগবে। তারও প্রথম দেখাতেই পুতুলটাকে খুব ভালো লেগে গেছে। তো সে সেই দোকান থেকে নিজের জমানো টাকা দিয়ে পুতুলটাকে কিনে সুন্দরভাবে প্যাক করে নিয়ে চলে আসে। বোনের জন্মদিনে ওটা দেওয়া হয়। তারপর থেকে বোন এত ভালোবাসে পুতুলটাকে যে সব সময় সারা দিন তাকে নিয়েই থাকে। খেলে, খায়, স্নান করে, ঘুমায়, যখন যা করে সঙ্গে কিন্তু পুতুলটা থাকে। বাড়ির লোকজন বা ওকিকিকি সবাই বুঝতে পেরেছিল যে ওকিকুর ওই পুতুলটা ভীষণ প্রিয় হয়ে গেছে। বছর ঘুরতে না ঘুরতে ওকিকুর যখন বয়স 3, তো ওকিকু ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়। তো সে খুব অসুস্থ, বেশিরভাগ সময় তার খাটেতে শুয়েই কাটছে। সব সময় তার সঙ্গী তার সেই প্রিয় পুতুলটা। সেই পুতুলটাকে আঁকড়ে ধরে সে ঘুমোয়। এদিকে শরীর দিন দিন খারাপ হতে থাকে। এক সময় ওকিকু ওই ম্যালেরিয়াতেই মারা গেছিল। মারা যাওয়ার সময়ও সে নিজের ওই প্রিয় পুতুলটাকে আঁকড়ে ধরেই ছিল। ওকিকু মারা যাওয়ার পরে সেখানকার প্রথা অনুসারে তার একটা কবর হবে, এটা ঠিক করা হয়। বাড়ির লোকজনরা ঠিক করে যে ওকিকুর সাথে তারা ওকিকুর ওই প্রিয় পুতুলটাকেও কবর দেবে। কিন্তু ধার্মিক কোনো বিধি নিষেধের কারণে ওটা আর সম্ভব হয়নি। বাড়ির লোকরা পুতুলটাকে ওকিকুর রুমে রেখে দিয়েছিল। ওকিকুর কবর হয়ে যায়। এবার বেশ কিছুদিন কাটছে, বাড়ির লোকজনেরা স্বাভাবিক জীবনে ফিরে আসছে। তারা ওকিকুর মেমোরি হিসেবে ওই পুতুলটাকে নিজেদের বাড়িতেই রেখে দিয়েছে। বেশ কিছুদিন কাটছে, ধীরে ধীরে ওই বাড়ির লোকজনরা একটা ব্যাপার লক্ষ্য করে যে রাত্রেবেলায় ওকিকুর রুম থেকে যেন ওকিকুর আওয়াজ, তার গলায় কিছু কথার আওয়াজ পাওয়া যাচ্ছে। এক্সাক্ট কি কথা বলছে বোঝা যাচ্ছে না, কিন্তু ওকিকুর যেন গলার স্বর শুনতে পাচ্ছে তার মা গভীর রাত্রে। এবার ওকিকুর বাবা একদিন বলে যে তার মনে হয়েছে যে পুতুলটা
যখন তিনি রাত্রেবেলায় ঘুম থেকে উঠেছেন, তিনি সেদিন একটা রাত্রেবেলায় ভয়ের স্বপ্ন দেখেছিলেন। তিনি যখন চমকে উঠেছিলেন, তার মনে হয়েছিল যে সামনে ওই পুতুলটা দাঁড়িয়ে আছে, কিন্তু পুতুলটা তো ওখানে রাখা ছিল না, পুতুলটা তো অকিকুর রুমে রাখা ছিল। তাহলে পুতুল হঠাৎ করে এদিকে আসলো কি করে? বাড়ির সবাইকে জিজ্ঞেস করা হয়, তারা সবাই বলে যে অকিকু যেখানে থাকে সেখানেই ছিল, তারা কেউ এখানে নিয়ে আসেনি। এই ব্যাপারটা মনে হয় যে আচ্ছা ঘুমের ঘোরে হয়তো কেউ ভুল দেখেছে বা কিছু ভুল হয়েছে। তো তারা যেটাই দেখছিল সেটাকে খুব একটা পাত্তা দিচ্ছিল না, ইগনোর করছিল। একদিন অকিকুর দাদা সেই পুতুলটাকে খুব ভালোভাবে দেখছিল, তখন তার মনে হয় যে যে পুতুলটার মাথায় কালো চুল ছিল, তার মাথায় হঠাৎ করে কিছু বাদামি চুল দেখা যাচ্ছে, এইরকম তো আগে ছিল না। তাহলে হলো কিভাবে? এদিকে অকিকুর দাদার মনে হয় যে পুতুলের যে চুলটা সেটা কিন্তু আগের থেকে একটু লম্বা হয়েছে। এটাও কিন্তু একটা অদ্ভুত ব্যাপার। সেই জন্য তারা ওখানকার যে একজন ধর্মগুরু ছিল তাকে সমস্ত ব্যাপারটা বলে, ধর্মগুরুকে বাড়িতে ডাকা হয়। তিনি এবার বুদ্ধিস্ট রীতিতে যেমন হয় তেমন পুজো আচ্চা করেন ওই পুতুলটাকে। আর যাওয়ার সময় তিনি বলে গেছিলেন যে তার মনে হচ্ছে ওই পুতুলটার মধ্যে অকিকুর আত্মা বসবাস করছে। কথাটা শোনার পরে অকিকুর মা বাবা খুব বিশ্বাস করেছিল কথাটার উপরে, আর তারপর থেকেই তারা ওই পুতুলটার আরো যত্ন বাড়িয়ে দিয়েছিল। কারণ তাদের মনে হয়েছিল যে তাদের মেয়ে ওখানে রয়েছে, তাহলে তার যত্ন করা উচিত। কিন্তু যখন থেকে যত্নটা বেড়ে গেছিল, তার চুলটা বড় হয়েছে বলে বাড়ির লোকজনের মনে হয়েছিল, সেই জন্য চুলটাকে একটু কেটে দেওয়া হয়েছিল। এই ব্যাপারটা হওয়ার পরে সেই যে পুতুল যেন তাদের উপর রেগে যায়। তারপরে যেন আরো উল্টো পাল্টা কিছু কিছু ঘটনা তাদের সাথে ঘটতে শুরু করে। তাও কিন্তু তারা ওই পুতুলটাকে নিজেদের কাছেই রেখেছিল। 1918 থেকে 38 পর্যন্ত ওই ফ্যামিলিটা ওখানেই ছিল, আর পুতুলটাও তাদের সাথেই ছিল। বিভিন্ন সময় বিভিন্ন রকম ঘটনা ঘটেছে ওই ফ্যামিলির সাথে, যেটা ওই পুতুলের সাথে যুক্ত। শেষ পর্যন্ত 1938 সালে একটা বিশেষ কারণে ওই ফ্যামিলি হোক্কাইডো শহর ছেড়ে অন্য কোথাও চলে যাবে ঠিক হয়েছিল। তবে যাওয়ার সময় তাদের মনে হয়েছিল যে নিজের সাথে ওই পুতুলটাকে তারা নিয়ে যাবে না, কারণ পুতুলটা বাড়িতে আছে বলেই তারা বিভিন্ন ভয়ের স্বপ্ন দেখছে বলে তাদের মনে হয়েছিল। সেই যে মন্দির মেন্ননজি বুদ্ধিস্ট টেম্পল, সেখানে গিয়ে ধর্মগুরুদের হাতে ওই 40 সেন্টিমিটার হাইটের যে জাপানি পুতুল সেটা দিয়ে আসা হয়। তারপর থেকেই কিন্তু ওই পুতুলটা ওখানেই রয়েছে। ওই পুতুলের জন্য একটা বিশেষ জায়গা ছিল, সেখানে পুতুলটা বসানো আছে। এখনো লোকজন ওই পুতুলটাকে দেখতে যায়, ওই পুতুলটার পুজো করে প্রতিদিন হাজার হাজার লোক। টুরিস্টদের প্রধান আকর্ষণ ওই মন্দিরের মধ্যে ওই পুতুলটাই। অন্যান্য মন্দিরের তুলনায় ওই মন্দিরে দেখতে আসা লোকদের সংখ্যা অনেক অনেক বেশি। কিন্তু কেন, কি বিশেষ ছিল ওই পুতুলটার মধ্যে? পুতুলটার চুল বাড়তে থাকে প্রত্যেক বছর, কাঁধ পর্যন্ত চুল থেকে সেটা হাঁটু পর্যন্ত বেড়ে যায়। তারপরে সেটাকে বছরে একবার কেটে ফেলা হয়, একটা বিশেষ অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে ওই পুতুলের চুল কেটে বাদ দেওয়া হয়, বুদ্ধিস্ট মন্ত্র উচ্চারণের সাথে চুলটা কেটে ফেলা হয়, তারপরে আবার তাকে তার জায়গাতে বসিয়ে দেওয়া হয়। টুরিস্টরা তাকে দেখতে আসে। টুরিস্টদের মনে হয় যে সেই যে ছোট পুতুলটা সমানে তাদের চোখে চোখ দিয়ে তাকিয়ে আছে। পুতুলটার নামও কিন্তু ওকিকু মারা যাওয়ার পর ওকিকুই রাখা হয়েছিল। এখনো ওই পুতুলটার নাম ওকিকু। পুতুলটা কেটে ফেলা চুলটা যখন টেস্ট করে দেখা হয়েছিল, বোঝা গেছিল যে ওটা কোনো পুতুলের মাথার চুলের মতো চুল নয়, আসলেই ওটা একটা মানুষদের চুল, যেটা কিন্তু ক্রমশ বাড়ছে। আরো একটা বিশেষ ব্যাপার, কিছু সময় আগে একটা ছেলে ওই পুতুলটার কাছে দাঁড়িয়ে দেখতে পেয়েছিল
তার মুখটা হালকা খোলা, আর তার ঠোঁটের ভেতর থেকে ছোট ছোট দাঁত উঁকি দিচ্ছে। এর আগে কিন্তু এইভাবে এই দাঁত কখনোই দেখতে পায়নি ওই মন্দিরে ঘুরতে আসা মানুষজন। পুতুলটা একটা অলৌকিক পুতুল। এখনো সবাই মনে করে যে ওই ছোট্ট অকিকু খুব ভালোবেসে ফেলেছিল পুতুলটাকে, সেই জন্য ওই পুতুলের মায়া ত্যাগ করে সে যেতে পারেনি। তাই সেই ওই পুতুলের মধ্যেই বসবাস করছে আজও সেই ছোট্ট অকিকুর আত্মা। বিভিন্ন সায়েন্টিস্টদের কাছেও কিন্তু এই ঘটনার কোনো উত্তর নেই যে একটা নির্জীব পুতুলের চুল কেন বাড়ছে। গত 100 বছর ধরে বারবার তার চুল কেটে দেওয়া হয়, আবার তার চুল হাঁটু পর্যন্ত বেড়ে ওঠে কি করে। আজকের এই সত্যি ঘটনাটা কেমন লাগলো, আপনাদের এই বিষয়ে কি মতামত অবশ্যই জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।